দক্ষিণখানের আশকোনা সূর্যভিলা ৩ তলা ভবনের নিচতলা। এই ভবনেই শুক্রবার গভীর রাত থেকে শনিবার পর্যন্ত অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ওই অভিযানে নিহত হয় ২ জঙ্গি, আহত হয় ১ জন, সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ৪ জনকে। ভবনের মালিক কুয়েত প্রবাসী জামাল উদ্দিন। এটি দেখাশোনার দায়িত্ব ছিল তার মেয়ের। মোহাম্মদ ইমতিয়াজ, তিনি ৪ মাস যাবৎ এখানে আছেন। আর এমনিতে যখন বাসায় নিচ্ছে তখন বলছে যে ফ্যামিলির সদস্য ৩ জন, মানে হাজব্যান্ড ওয়াইফ আর একটা বেবি আসছে। দক্ষিণখানের আশকোনায় জঙ্গিরা অবস্থান করছে এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। সেই তথ্যেই অভিযান চলাকালীন সময়ে আত্মসমর্পণ না করে নিজের শিশু সন্তানসহ আত্মঘাতী হামলা চালান এক নারী জঙ্গি। পুলিশ বলছে ওই নারী সুমন নামে এক জঙ্গির স্ত্রী। একজন মহিলা আর তার ৭-৮ বছরের বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসে, আত্মসমর্পণ করার অভিনয় করে এগিয়ে এসে পুলিশের কাছাকাছি এসে তার কাছে থাকা, বুরকার ভিতরে থাকা, কোমরে থাকা তার যে সুইসাইডাল ভেস্ট সেটিকে এক হাত দিয়ে সেটিকে বিস্ফোরিত করার কারণে বাচ্চাটি আহত হয় এবং সেই মহিলা অর্থাৎ সুইসাইডাল ভেস্টধারী মহিলা সেও আসলে মারাত্মকভাবে আহত হয়ে তার ডেড বডি ওখানে পড়ে আছে। নারী ও শিশুরা এই ভবনে থাকায় গোয়েন্দাদের ধারণা এটি ছিল তাদের সেফ হোম। নারী এবং শিশুদেরকে সেফলি এখানে রাখা এবং মাঝে মধ্যে সিনিয়র যে ছিলেন, যে নেতৃস্থানীয় সদস্য মুসা নামে আমরা যাকে আইডেন্টিফাই করেছি, তো সে মাঝে মধ্যে এসে দেখে এখান থেকে চলে যেত। ধারণা করা হচ্ছে অভিযান চলাকালে নিজ সন্তান নিয়ে আত্মঘাতী হামলা চালানো নারী জঙ্গির নাম সারিকা। হামলার সময় ওই নারী জঙ্গি নিহত হলেও প্রাণে বেঁচে গেছেন তার শিশু সন্তান। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরও বোমার আঘাতে ক্ষতবিক্ষত। তাই প্রশ্ন উঠতেই পারে, কতটা নিষ্ঠুর হলে একজন মা তার নিজ সন্তানকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।